সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। রোববার 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রক্রিয়ায় এসব কথা বলেন। বাবরের স্ত্রী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা ভুক্তভোগীরাই কেবল বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। আজ বেলা 12:15টার দিকে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায় দিয়েছে। এর আগে 4 দিন আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপির নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।